সুপ্রভাত বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে আবার মনীষ কিচেনে এসে গেলাম। আজকে বানাবো চিকেন চাপ আর আলু বিরিয়ানি। দেখতে থাকো, মনে হয় খুবই ভালো হবে। চাপটা বানানোর জন্য আমি চিকেনটা ম্যারিনেট করব। এই যে লঙ্কা, এই রসুন, এই আদাটা বাটা আছে, বাটতে হবে না। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ এইগুলো প্রথমে আমি বেটে নেব। চলুন দেখতে থাকুন। আর এই দিকে আমি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। পরে এটার পরে বাটবো। এই যে চালমগজ, পোস্ত আর হচ্ছে কাজু বাদাম, এটাকে বেটে নেব। যে চিকেনের লেগগুলো কেটে নিচ্ছি, তাদের ভেতরে মশলাটা ঢুকবে, নাহলে মশলাগুলো ভেতরে না ঢুকলে ভালো লাগবে না। এই যে আদা বাটা ম্যারিনেশনের জন্য ব্যবস্থা করছি। আদা বাটা দিলাম, এখানে কাঁচা লঙ্কা, এইটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি, ওটা দিচ্ছি। এই যে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ দিলাম। এই যে একটু মিঠা তো দিলাম। এই যে কেওড়ার জল, হ্যাঁ এতটাই কেওড়ার জল দিতে হবে। গোলাপ জল, তিল ছিপি দিলাম। এই যে ঘি দিলাম। লঙ্কার গুঁড়ো, কৌটোতে যা আছে হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, নুন, বিরিয়ানির মশলা 2 চামচ বিরিয়ানির মশলা। এই যে সবগুলো নিয়ে ভালো করে মাখাতে হবে প্রতিটা চিকেনের মধ্যে দিয়ে। তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে 4 ঘন্টা মতো রেখে দেবো। যতক্ষণ রাখবো তত ভালো হবে। দিয়ে দিলাম। ছাতুর বদলে বেসনও দিতে পারো। তোমরা ছাতুর বদলে বেসনও দিতে পারো, রোস্টেড বেসনও দিতে পারো। আমার কাছে ছাতু ছিল, ছাতু দিয়েছি। আর একদম স্কিপ করবে না, স্কিপ করলে দোকানের মতো আসবে না। এই যে আমি দই দিয়ে দিলাম, এই 80 গ্রামের মতো দই দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা তো একদমই স্কিপ করবে না, তাহলে দোকানের মতো কিন্তু একদম আসবে না। এই সব নিয়ে ম্যারিনেট করে রাখছি। এই যে চিকেন চাপে ম্যাক্সিমাম তো ঠ্যাং দিয়ে হয়, চিকেন ঠ্যাং দিয়ে, লেগ পিস দিয়ে আর কি। কিন্তু আমি লেগ পিস দিয়ে করছি না, আমি নর্মালি চিকেন কিনে নিয়ে এসে তার মধ্যেই করছি। বাড়িতে আমরা নিজেরা খাবো তো, অত কিছু ব্যাপার নেই, আমরা এমনি করছি।
চিকেন চাপ আর বিরিয়ানি বানাবো, আলু বিরিয়ানি। এই জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম করতে দিয়েছি। চিকেন চাপ আর আলু বিরিয়ানি এবার শুরু করে দিলাম। এবার তার জন্য এই যে পেঁয়াজগুলো রেখেছি, পেঁয়াজগুলোর বেরেস্তা বানাবো, তাই জন্য তেলটা গরম করছি। এবারে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। এই যে অর্ধেক করে করবো, অনেকটা বেরেস্তা লাগবে তো অর্ধেক করবো। এই যে বেরেস্তা, এখানে বেরেস্তা বসিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো হতে থাক। বন্ধুরা, বেরেস্তা বানাতে বসিয়ে দিয়েছি। আলুর বিরিয়ানি আর চাপ বানাবো বলে বেরেস্তাটা আমার চাপে লাগবে না, কিন্তু বিরিয়ানিতে লাগবে, তাই জন্য এই শুরু করে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে বেরেস্তাটা বসিয়ে দিয়েছি। আর খুব আগুন জোরে চালালে হবে না, লো টু মিডিয়ামে দিলে বেরেস্তাটা ভালো হবে। বন্ধুরা, আমি এসে গেছি মনীষ কিচেনে। এই যে চাপ আর আলু বিরিয়ানিটা ডিনারের জন্য এবার প্রস্তুত করব। সকালে তো দেখেছো তোমরা, আমি তার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি। সকাল থেকেই শুরু করে দিলাম। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। প্রথম পাটের বেরেস্তা আমার একদম হয়ে গেছে। এবার তুলে নেব বেরেস্তাটাকে, এবার তুলে নেব। এদিকে আমি মৌরি, তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি, আর সাজিরে আর জয়িত্রী এদিকে আমি রেডি করে ফেলেছি। এগুলো রুমালে বেঁধে আমি জলের মধ্যে দেবো ভাতটা তৈরি করার সময়। এই যে রুমালে বেঁধে আমি জলে দিয়ে দিচ্ছি, ভাতের জলে রুমালে বেঁধে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আমি 4টে আলু দিয়ে দেব। 4টে আলু ভাতের মধ্যেই একবারে সেদ্ধ হতে দিয়ে দেব। এর মধ্যে একটু ঘি দিতে ভুলে গেছিলাম, এখন ভাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। চালটার মধ্যে একদম ঘি দিতে ভুলে গেছিলাম, এই ঘিটা দিয়ে দিলাম। এবার মাংসগুলো অল্প করে ভেজে নেব। সব দিতে শুরু করে দিয়েছি। এই যে মাংসগুলো অল্প ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। জাস্ট ওলট পালট করব। এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি মশলাগুলো ঢেলে দেবো। এই যে মশলাগুলো, যে মশলায় ম্যারিনেট করা ছিল সেটা ঢেলে দিচ্ছি। আর চিকেন চাপে একটু তেল বেশি লাগে, একটু তেলটা বেশি দিতেই হবে, কিছু করার নেই। তেলে আমরা সচেতন হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। চাপ খেতে গেলে কিন্তু তেল দিতেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো লো হিটে ঢাকা দিয়ে দিলাম।
একদম লো করে দিলাম, আস্তে আস্তে হোক। এই যে চিকেন চাপটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। সলিড পিসও দেখলাম, একদম সলিড পিসও দেখলাম, একদম নরম তুলতুলে হয়ে গেছে। চিকেন চাপটা রেডি। এই যে আলুগুলো বার করে তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, আর সাজিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে সবগুলো ভাজা করেছি। দিয়ে আলুগুলো তার মধ্যে বেরেস্তা হাফ দিয়েছি, হাফ দিয়ে তার মধ্যে ভাজা হচ্ছে। আলুগুলো ভেজে নিলাম ওর মধ্যে। এইবারে রাইসটা ঢেলে দেবো। হালকা হাতে এবার সব ওপর নিচ করে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিই। এই যে একটু হালকা গরম দুধের মধ্যে জাফরান দিয়েছি, কেওড়ার জল, মিঠা আতর, বিরিয়ানি এসেন্স আর গোলাপ জল দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এইবারে এটা সব দিয়ে দেবো। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে সিমে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবারে বিরিয়ানিটা এবারে এর মধ্যে দমে এখন হবে, অনেকক্ষণ হবে। অয়েল প্যাক দিয়ে থালাটা দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হবে। এখন কমিয়ে বসিয়ে দিয়েছি। চিকেন চাপ একদম রেডি। এই যে এবারে 1 চামচ থেকে 1.5 চামচ ঘি দিয়ে দিলাম, ব্যাস। জাসালা কেটে দিয়েছি। বন্ধুরা, তোমরা এই এক্সেস তেলটা খাওয়ার সময় ফেলে দিতে পারো, বা রেখে অন্য কিছু মাংস রান্না করতে পারো, কারণ চাপ তেল ছাড়া একদমই চলবে না। এই যে আমার বিরিয়ানি একদম খুব সুন্দর হয়েছে। শুভরাত্রি বন্ধুরা। আমার রান্নাগুলো যদি ভালো হয়ে থাকে, পছন্দ হয়, অবশ্যই কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। শিগগিরই আসছি অন্য একটি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।